আমার এই চাকরিটা নাই, কি জন্য নাই, কি কারণে নাই, আমি আমার ডিজি স্যারের কাছে আমি অনুরোধ করতে চাই স্যার আপনি খোঁজ নিয়ে দেখেন যে স্বপন ছেলেটা প্রতিষ্ঠানে কাজ করছে কিনা। এই জন্য স্যারেরা এমন আছে আমরা আজকালের মধ্যে বাই করেও দিতে পারে, এই পজিশন নিচ্ছে আমার স্যারে, কিন্তু আমরা রাখতেছে না। কিন্তু আমি বলছি যে স্যার সেটা আমরা আউটসোর্সিং এর থেকে সবাই কিন্তু বলতেছি যে আমরা এখানে অনেক দিন ধরে আছি, এটা স্যার পারেন না। আমি গরিব মানুষ, আমি এই চাকরিটা করে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার নিয়ে ডাইল ভাত খেয়ে বাচ্চা আসছি। স্যারে বলার পরে বললাম স্যার আমার অপরাধ যদি থাকে আপনি আমার বিচার করেন। বললো মোস্তফা তোমার কোনো অপরাধ নাই, কিন্তু তোমার আমার ভালো লাগে না। আমি জানি না যে স্যার আমার কেন ভালো লাগে না, কারণ এই দৃষ্টিতে আমি বুঝতে পারছি যে স্যারে তার দেশের লোক 8 জন আনছে, অলরেডি আমার পাতে আরেকটা লোক আনবে। এই জন্য স্যারে কি টাকা খাচ্ছে করতেছে কিনা কাজটা আর আমার সঠিক জানা নাই, সেই জন্য আমি ক্লিয়ার বলতে পারি না। আমার এই ধারণায় আসতেছে স্যারের কাজ এটাই, টাকা খাচ্ছে আর লোক ঢুকাচ্ছে। আর নাইলে আমার কেন আউট করে দিই, আমি কি অপরাধ করছি আজকে 15 বছর রাল্ডিং। তারপরে তুই যে আপনারা জাস্টিফাই করতেছেন, আগের যে স্যারেরা আছে আমার কাছে নাম্বার আছে, আপনারা নেন, স্যারের লোক জিজ্ঞাসা করেন যে মোস্তফা ছেলেটা কেমন বা পানি উন্নয়ন বোর্ডে কতদিন ধরে আছে। তারপরে আমার কাছে ডকুমেন্ট সব আছে, কত বছর ধরে আমি চাকরিতে আছি। অলরেডি এখন আমি নিরুপায় হয়ে আসা আপনাদের সামনে আমি সম্মুখীন হয়েছি, এর ছাড়া আমি আর বলতে পারতেছি না। আসসালামু আলাইকুম। কোন কারণে এই কথাগুলো বা তাদের যে মানে যে বলে কি বলে এটা যে নির্দেশনা, যে তাদের নির্দেশনা দেওয়ার পরও কেন নির্দেশনা মানা হচ্ছে না, কেন এই শ্রমিক ছাঁটাই করে আবার দেশকে অস্থিতিশীল করতে চায়। তাহলে আমরা মনে করি যতদিন পর্যন্ত এরকম শ্রমিক ছাঁটাই হবে প্রতিটা প্রতিষ্ঠানে আমরা এরকম মানববন্ধন করব। আমরা চাই না এরকম দুর্ঘটনা বা এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। আমরা চাই ডক্টর ইউনূস সাহেবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, দুনিয়ার মজদুর এক হও। যদি আমাদের দাবি মানা না হয়, আমি খুব স্পষ্ট বলতে চাই, আমাদের এই কর্মচারী ভাইদের যদি দাবি মানা না হয় তাহলে আমরা আবারও সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিব এবং আমরা সচিবালয়ের সামনে আমরা এই বিক্ষোভ মিছিল করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি চাকরিতে যোগদান করার পরে দীর্ঘ একটা সময় আমি আমার প্রতিষ্ঠানকে সেবা দিয়েছি। আমার মেধা, আমার শ্রম, আমার ঘাম দিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার প্রতিষ্ঠানের মান সম্মান বজায় রাখার জন্য। কিন্তু একটা সময় এসে দেখলাম, এই সাম্প্রতিক সময় এসে দেখলাম যে আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হলো। আমি আমার প্রতিষ্ঠানের মহামান্য ডিজি স্যারের কাছেও বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে স্যার আমার কি অপরাধের কারণে আমাকে চাকরি থেকে বের করে দিলেন স্যার। আমি আমার চাকরিতে পুনর্বহাল হতে চাই। আমার পরিবারে 5 জন সদস্য, আমি একমাত্র ছেলে যে কিনা ইনকামের উপযোগী। আমার পরিবার এখন রাস্তায় নেমে বসেছে। আমি এখন কোথায় যাব? আমার এই চাকরিটাই একটা মাত্র সম্বল ছিল, যে চাকরিটা দিয়ে আমার সংসারটা চলতো। আজকে আমার এই চাকরিটা নাই, কি জন্য নাই, কি কারণে নাই, আমি আমার ডিজি স্যারের কাছে আমি অনুরোধ করতে চাই স্যার আপনি খোঁজ নিয়ে দেখেন যে স্বপন ছেলেটা প্রতিষ্ঠানে কাজ করছে কিনা। যদি আমি কাজ করে থাকি, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে থাকি, তাহলে আমাকে আবার চাকরিতে পুনরায় বহাল করা হোক। আর যদি আমার প্রতিষ্ঠান থেকে আমার প্রতি নেগেটিভ যদি কোনো আসে যে স্বপন দায়িত্ব ঠিকমতো পালন করে নাই, স্বপন কাজ ঠিকভাবে করে নাই, তাহলে আমি আজকেই পানি ভবনের সামনে থেকে ঘোষণা দিয়ে যেতে চাই, আমি আর আপনাদের কাছে চাকরি পুনর্বহাল করার জন্য আর আসবো না। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।